রোহান ভাইয়া দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। আকবর ভাইয়া গেস্ট রুমে ওনার জিনিসপত্রগুলো রেখে আসেন। কি বিচ্ছি কি কথা? ফানটান না ভাইয়া। না ওকে ওকে ফান না, সিরিয়াস সিরিয়াস। হ্যাঁ বলো। সত্যি করে বলেন তো আপনি এখানে কেন এসেছেন? কেন আসবো আবার? বিয়ের দাওয়াত পেয়েছি তাই আসছি। উফ, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। পুরো পুরো গন্ধ পাচ্ছ আমার কাছে কেন? রান্নাঘরে যাও, গিয়ে দেখো কোনো কিছু পড়ছি কিনা। ভাইয়া রান্না করে নয়, এই পোড়া তো আপনার ভিতরে। আরে বলে কি? হ্যাঁ ওই তো হেভি ট্যালেন্টেড। এই প্রতিভা এতদিন কই ছিল? হ্যাঁ এই তুমি বুঝছো কিভাবে? আমি সবই বুঝি। আপু কি জানে? তাহলে এই গল্পে কোনো টুইস্ট নাই। একা একাই জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। ইয়া আই নো ইটস এ বোরিং স্টোরি। আচ্ছা একটা কথা বলি। বলো। আমিও না আপুর বিদেশে বিয়ে হয়ে যাওয়াটা মানতে পারছি না। আমার একটা মাত্র বোন, আমি আপুকে ছাড়া থাকতে পারবো না। আপনি কি বিয়েটা ভাঙতে পারবেন? কি বলো, তার মানে তুমি কি আমার বলে নাকি? হ্যাঁ। গ্রেট জোস, ফাইনাল একটা কথা পেলাম। তাহলে তুমি আর আমি মিলে দুজন প্ল্যান করে তোমার আপুর বিয়ে দিই, কি বল? ঠিক আছে, কিন্তু আমি তো আপনাদের গল্প জানি না। আপনাদের গল্পটা বললে আমার যুদ্ধে নামতে সহজ হয়। হ্যাঁ ঠিক আছে, রাইট ফাইন, তোমাকে আমি বলছি। আচ্ছা বুঝতে পারছি, তাহলে আপনার প্রথম কাজ বাবা মার ব্রেন ওয়াশ করা। রাইট। বিদেশি যত নেগেটিভিটি আছে আজকে আপনি বাবা মার সামনে প্রেজেন্ট করবেন। ইয়েস ইয়েস ওকে ডিল। ডিল। চলো চলো। আপনাকে একটা প্রশ্ন করি। করো। আপনার কোনো ছেলে নেই? না, আমার তো দুইটাই মেয়ে। কি বলেন, আপনার কোনো ছেলে নেই? হ্যাঁ। আপনি এতটা সহজ সরল মানুষ, আপনি জানেন যে আপনার কোনো ছেলে নেই, তারপরও কিরকম সরল সোজা হাসি মুখে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো সিদ্ধান্তটা আপনি মেনে নিলেন, তাও আবার হাসতে হাসতে। মানে মেয়ে বিয়ের পরে বিদেশে চলে গেলে আপনার কি অবস্থা হবে সেই দৃশ্য ভেবেই তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমার ভিতরটা যে ফিরে যাচ্ছে একদিন। আপনি একবার ভাবুন, আপনার মেয়ে আপনাকে ফেলে চলে গেছে, আপনার বয়স হয়েছে, আপনি যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনার মেয়ে কি তখন 7 সমুদ্র 13 নদী পার হয়ে আপনাকে দেখতে আসতে পারবে? কখনোই না, সম্ভব না। আর আঙ্কেল বিদেশের যে কালচার, দেশে যদি কেউ একবার যায় সে আর আসে না। আমার খালাতো ভাই সুমন এটার প্রধান সাক্ষী। এইভাবে কিন্তু আমি ভাবি নাই রে বাবা। না ভাবলে কি হবে? আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। কিন্তু এখন তো আর কিছু করার নাই, এখন তো সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এখন কিভাবে এটা চেঞ্জ করব? কপালে যা আছে তাই হবে আর কি। গেলে এটা ভুল কথা বলছে। যা থাকে কপালে এইটা বলে বসে থাকলে হবে? কপাল বদলানোর জন্য চেষ্টা করতে হবে না? ভাগ্য পরিবর্তনের জন্য তো মানুষকে চেষ্টা করতে হয়, তবেই না ভাগ্য পরিবর্তন হয়। আঙ্কেল এখনো সময় আছে, একবার চেষ্টা করেন, যাতে ভবিষ্যতে আপনাকে আর আফসোস করতে না হয়। তাহলে পরে দেখা যাবে আঙ্কেল সময় গেলে আর সাধন হবে না।